নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। अश्विन संतोष डीजे पार्टी जो साइड नंबर 4 লীলাটার একটুখানি আছে, লীলাটা সমাপ্ত করে আপনাদেরকে আমি নাচের গান, ঠিক আছে কথা দিচ্ছি, কিন্তু লীলার মধ্যে একটু অসুবিধা হয়। সবাই মিলে বলো রাধে 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 রাধে, জোর से बोलो राधे राधे, धीर से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, धीर से बोलो राधे राधे। वृंदावन की राधे राधे, वृंदावन की राधे राधे, तालवन की राधे राधे, तालवन की राधे राधे, गोवन की राधे राधे, गोवन की राधे राधे, जमुना तट की राधे राधे, जमुना तट की राधे राधे, बंसी बट की राधे राधे, बंसी बट की राधे राधे, राधा कुंड की राधे राधे, राधा कुंड की राधे राधे, बोलो राधे 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 राधे, राधे तेरी चरणों की ओ श्यामा हरि जय गुरु, राधे तेरी चरणों की श्यामा तेरी चरणों की, राधे तेरी चरणों की। एक ही को ছোট্ট দুঃখী আমার কুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে দেখতে পেলেন কার জন্য একটা সোনার নূপুর পড়ে আছে। একই এই নূপুরটা কার? আমি তো প্রত্যেকদিন কুঞ্জ মন্দির ঝাঁট দিই, কোনোদিন তো আমি নূপুর দেখি নাই। আস্তে আস্তে এই কুঞ্জ মন্দিরের মধ্যে নূপুর এলো কোথা থেকে গো? যার পরে হোক বাবা, নূপুরটা আমি কুড়িয়ে নিয়ে রেখে দিই, যার হয় সে যদি আমার কাছে এসে চায় আমি তাকে দিয়ে দেব। ছোট্ট দুঃখী আমার কি করলেন, যখনই সেই নূপুরটা স্পর্শ করলেন ছোট্ট দুঃখীর সর্বাঙ্গ কম্পন দিয়ে উঠলো। একি গো, এই কার নূপুর? যে নূপুর স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার সর্বশরীর কেঁপে উঠল। নিশ্চয়ই কোনো বড় ভক্তের নূপুর, তা না হলে তো এমন হবে না। যার পরে হোক বাবা, নূপুরটা আমি তুলে নিয়ে রেখে দিই। এই বলে ছোট্ট দুঃখী আমার নূপুরটাকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে খাচ্ছি আর বলছি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলম তবু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম
গুরু রূপে অদ্ভুত বলে অদ্য নন্দনীর নন্দনীর নন্দন গুরু রূপে অদ্ভুত অদ্য নন্দনীর নন্দনীর বলে গুরু রূপী অদ্ভুত প্রত্যেকদিন রাধারানী ওই কুঞ্জ মন্দিরে লীলা করে যাবটে ফিরেন, কিন্তু আজকের কি হলো? রাধারানী আমার সর্বঙ্গের অলংকার খুললেন, ডান পায়ের নুপুর জোড়া খুললেন, আর যখন বাম চরণের নুপুর খুলতে গেল চিৎকার করে ডাক দিলেন ললিতা ললিতা। ও ললিতা, দেখ না ললিতা, ছুটে আয় ললিতা, আমার কি সর্বনাশ হয়েছে দেখবি আয়। ললিতা এসে বলছে রাধে তুই এমন করে আমায় ডাকলি কেন? বলছি ললিতা শোন না, আমার না বাম চরণের নুপুরটা যেন কোথায় হারিয়ে গিয়েছে। ললিতা বলছে ওই তো রাধে, সব সময় সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধানের সময় সব সময় সখীদের ডাকাডাকি। এখন তুই কোথায় নুপুর হারিয়েছিস, আমি কোথায় খুঁজবো বল? বলছি ও ললিতা, আমার মনে হয় ওই কুঞ্জ মন্দিরে পড়ে গেছে, তুই জানা একটু গিয়ে দেখে আয় না। আরে মাথা ফাতা খারাপ হয়েছে নাকি তো? আমি এই ললিতা বেশি, আমি ললিতা বেশে যদি যাই ওই বৃন্দাবনবাসী আমাকে চিনে ফেলবে না, তখন আমাকে কেউ ছাড়বে। রাধারানী বলছে ও ললিতা, তুই ললিতা বেশে যাবি কেন? তুই সাধারণ একটা ব্রজবাসীর রূপ ধারণ করে যা। তাই ললিতা সাধারণ একটা ব্রজবাসীর রূপ ধারণ করে কুঞ্জ মন্দিরে প্রবেশ করলেন, আর কুঞ্জ মন্দিরে গিয়ে পিছন থেকে ডাকলেন বাবাজি, আর বাবাজি বসে বসে রাধা নাম জপছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি চশমা পরা কত উপকার দেখেছে। মা মনে মনে করছে আমি চশমার মধ্যে ঘুমাবো, দেখতে পাবে না।
ও মা আর কষ্ট দেব না, আর একটু বাকি আছে, আর কষ্ট দেব না। ললিতা পিছন থেকে ডাকলেন, বাবাজি ও বাবাজি। কে কে এমন ভাবে ডাকলো? এত সুন্দর কণ্ঠস্বর, কে গো? কে আমাকে ডাকছো? আগে বাবাজি আমি একজন ব্রজবাসী। বলে এখানে কেন? বলছি বাবাজি তুমি একটা নূপুর পেয়েছো? কৃষ্ণদাস মনে মনে ভাবছি নূপুর তো আমি পেয়েছি, কিন্তু মিথ্যা কথা তো বলতে পারবো না। শোনো মা, নূপুর আমি পেয়েছি। বলছি বাবাজি ওই নূপুরটা আমার দিয়ে দাও না। এমন সময় কৃষ্ণদাস ললিতার চরণ দিকে লক্ষ্য করলেন। চরণ দিকে লক্ষ্য করে দেখলেন যে ললিতার দুটো চরণে নূপুর রয়েছে। কৃষ্ণদাস বলে উঠলেন, ছি 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 ছি। ওমা আমরা বৃন্দাবনে আসি ভজন সাধন করার জন্য, আর তোমরা বৃন্দাবনের ব্রজবাসী হয়ে মিথ্যা কথা বললে। বলে কই আমি কি মিথ্যা কথা বললাম? ওমা ওই যে তোমার দুটো চরণে নূপুর রয়েছে, নূপুর রয়েছে। ললিতা তাড়াতাড়ি করে ঘাগরা দিয়ে ঢেকে দিচ্ছে। ও বাবা যতই ঢাকো তুমি ধরা পড়ে গেছো। শোনো, যার নূপুর তাকে এখানে আসতে হবে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বাবাজি ও বাবাজি। কৃষ্ণদাস মনে মনে করছে এত সুন্দর কণ্ঠস্বর আমি আগে তো শুনিনি। যে কণ্ঠস্বর শুনে আমার হৃদয় মন সব জুড়াইয়ে গেল। কে গো? কে এমন ভাবে বাবাজি বাবাজি বলে ডাকছো? আগে আমি একজন বৃন্দাবনবাসী। বলছি বাবাজি তুমি একটা নূপুর পেয়েছো? কৃষ্ণদাস বলছে হ্যাঁ নূপুর আমি একটা পেয়েছি, কিন্তু তুমি যদি একাই আসতে আমি তোমার নূপুর দিয়ে দিতাম। তুমি ওই রমণীকে সঙ্গে করে এনেছো, তোমার নূপুর আমি দেব না। কেননা ললিতা তো আগের বারে ধরা পড়ে গেছে, তাই ললিতাকে সঙ্গে এনেছি। তাই কৃষ্ণদাস বলছে যে তুমি একা এলে আমি তোমায় নূপুর দিতাম, ওই রমণীকে তুমি সঙ্গে এনেছো, আমি তোমার নূপুর দেব না। বলছি বাবাজি নূপুরটা আমায় দিয়ে দাও না বাবাজি, ওই নূপুরটা বড় প্রিয় আমার নূপুর। ও তা তুমি এত করে বলছো যখন, তাহলে নূপুরটা যে তোমার, তাহলে তুমি প্রমাণ দাও। বলে কি প্রমাণ দিতে হবে? বলে শোনো, এই নূপুরে যত হিরে আছে আমি তোমার চরণের নূপুর খানা দেখব। এই নূপুরে যত হিরে আছে ওই নূপুরে যদি তত হিরে থাকে আমি তোমার নূপুর দিয়ে দেব। এই ললিতা, এই ললিতা, একে আমার গলা বসে গেছে আর ললিতার ডাকটা শুনতে পাচ্ছি। বলছি বাবাজি কি বলছে শুনেছিস? বলছে চরণ দেখাতে। ললিতা বলছে রাধে তোর চরণ দেখাতে বলছে, তুই চরণটা দেখিয়ে দে। ও বাবাজি দেখো দেখো, ওই তোমার হাতে যে নূপুর আছে আর আমার চরণের নূপুরটা তুমি মিলিয়ে দেখো। বাবাজি দেখছি এই নূপুরে যত হিরে ওই নূপুরেও তত হিরে। নূপুর তো মিলে গেছে, কিন্তু তোমাকে আরো প্রমাণ দিতে হবে। বলে কি প্রমাণ? যেখানে এই নূপুরটা পড়েছিল আমি সারা কুঞ্জ মন্দির
চারিদিকের ঝাঁট দিয়েছি, কিন্তু যেখানে এই নুপুরটা পড়েছিল আমি শুধু সেখানটাই বাদ দিয়েছি। কেন জানো? যে আসবে এই নুপুর নিতে তার এই প্রমাণগুলো দিতে হবে। বলে আবার কি প্রমাণ? বলে শোনো, যেখানে এই নুপুরটা পড়েছিল সেখানে তার চরণ চিহ্ন পড়ে আছে। সেই চরণ চিহ্ন আমি দেখবো আর তোমার চরণের তলাটা দেখবো। এই ললিতা, এ বাবাজি বলে কি রে, কত মুনি ঋষি যুগ যুগ তপস্যা করেও আমার চরণ দর্শন করতে পারে না, আর এই বাবাজি আমার চরণ দর্শন করবে বলছে। ললিতা বলছে উপায় নেই রাধে, নুপুর যদি পেতে হয় তোমাকে প্রমাণ দিতে হবে, তাই তুমি চরণের তলাটা দেখিয়ে দাও। তাই রাধারানী বলছে ও বাবাজি, তুমি চরণের তলা দেখতে চাও? এই দেখো চরণের তলা। কৃষ্ণদাস দেখছে এই চরণ চিহ্ন যেমন, ওই চরণের তলাও তেমন। মনে মনে ভাবছে আমার রাধারানী ছাড়াই আর কেউ নাই। তাই কি করলেন? বলে ওমা, তোমার যার একটা প্রমাণ দিতে হবে। বলে কি? বলে ওই চরণের ছাপের মধ্যে তোমার চরণটা রাখো, যদি ওই চরণের ছাপের সঙ্গে তোমার চরণটা মিলে যায় তাহলে আমি তোমার নুপুর দিয়ে দেবো। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে ললিতা, এখন আমি কি করব? বলে আরে বাবা যা বলে তাই শোন না। তখন রাধারানী ললিতাকে তিরস্কার করে বলেন চুপ কর তুই। প্রথম থেকে এসে তুই ওই বাবাজির হয়ে বলছিস। বাবাজি বলল চরণ দেখাতে, তুই বললি চরণ দেখিয়ে দে। বাবাজি বলল চরণের তলা দেখবো, তুইও বললি দেখিয়ে দে। এখন বলছে চরণের ছাপের সঙ্গে চরণে মিল করতে, তুইও বলছিস মিল করে দে। ললিতা কাঁদিতে কাঁদিতে বলে ওরে রাধে রে, ওরে রাধে রে, আর কেউ না জানো আমি জানি, আমি জানি ৪,৫০০ বছর ধরে তুই এই কুঞ্জ মন্দিরে লীলা করছিস, লীলা করছিস। কোনদিন তো তোর চরণের নুপুর খুলে পড়ে নাই, খুলে পড়ে ও রাধে। ৪,৫০০ বছর ধরে তুই লীলা করছিস, কোনদিন চরণের নুপুর খুলে পড়ে নাই, আজকের কেন খুলে পড়লো আমাকে বলতে পারিস? তুই কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে তাই তো চরণের নুপুরটা এখানে খুলে রেখে চলে গেছিস। রাধারানী বলছে ললিতা তুই ঠিকই বলেছিস যে কৃষ্ণ দাস আবার কৃষ্ণের জন্য জল আনতে গিয়ে মাথায় বাঁধালো তীব্র ঘা। আর সেই কৃষ্ণ দাসকে আমি কৃপা না করে থাকতে পারি রে বাবাজি। তুমি আমার ওই চরণের চিহ্নর সঙ্গে চরণের ছাপটা মেলাতে চাও, তাই এই দেখো বাবাজি। এই বলে রাধারানী যখন সেই চরণের ছাপের সঙ্গে চরণটা রাখলেন, কৃষ্ণ দাস আমার চরণখানা জড়িয়ে ধরে বললেন রাধে গো, কৃপা করে এলে যদি তোমার স্বরূপ দেখাও, স্বরূপ দেখাও। রাধারানী বলছে কৃষ্ণ দাস তুমি এই নয়নে আমাকে দেখতে পাবে না, তুমি নয়নটা বন্ধ করো। এই বলে কৃষ্ণদাস নয়নটা বন্ধ করলেন। রাধারানী আমার কৃষ্ণদাসের নয়নে হস্ত বুলাইয়ে দিলেন। যখনই কৃষ্ণদাস নয়নটি উন্মিলন করলেন, একই গো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববান সুতং দেবী তং নমামি হরি, তং নমামি হরি হৃদয় গৌর হরি। কৃষ্ণদাস দেখছে একই রূপ, এই রূপ আমি কোনোদিন দেখি নাই। রাধারানী বলছে কৃষ্ণদাস তুমি আমার রূপ যেমন দেখছো, তুমি আমাকে নিয়ে একটা গান শোনাও দেখি। দুঃখী কৃষ্ণদাস বলেছে
ও গো রাধে গো, তোমার রূপের বর্ণনা কি আমি দিতে পারি? আমার এই ছোট্ট মুখে আমি কি তোমার রূপের বর্ণনা দিতে পারি? তাও আমি যতটুকু পারি আমি তোমাকে শোনাচ্ছি। শোনো রাধে, রাই আমার কনক মুকুর। এইবার মায়েদের প্রশ্ন, কনক মানে কি? কান। ও দাদা ভাইরা বাবারা, কনক মানে কি কেউ জানেন না? এই হাতে এগুলো কি গো মায়েরা? কানে এগুলো কি? মেয়েরা সব থেকে কি ভালোবাসে? মেয়েদের সব থেকে প্রিয় হলো গহনা। তাই রাধারানী আমার একটা সোনার প্রতিমা। কৃষ্ণদাস বর্ণনা দিচ্ছে, রাই আমার কনক মুকুর। মুকুর মানে কি? এরা জানে না, সব কাজে উত্তর দেবে। মায়েরা বলবে, হ্যাঁ আমার মায়েরা বলো, মায়েরা খুব ভালো। মায়েরা, মুকুর মানে কি গো মায়েরা? হাই, গরুর খোঁটা মারে, ওটা হচ্ছে মুকুর। আর আমি বলছি মুকুর। মুকুর আর মুকুর আলাদা না। মুকুর মানে গরুর খোঁটা মারা, মুকুর মানে কি? মায়েরা জানে না, আমি বলে দিচ্ছি। মুকুর মানে আয়না। রাসলীলায় আপনারা শোনেননি? রাজা মুকুর বল, রাই আমার। তাই ছোট্ট কৃষ্ণদাস কেমন বর্ণনা দিচ্ছেন দেখুন। রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঁধি। রাই কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঁধি। শ্যাম বিলাসী সুন্দর তরু সাজাই কতক ভাতি। সুন্দর তনু সাজায়ে কতক ভাতি। শ্যাম বিলাসী সুন্দর তনু সাজায়ে কতক ভাতি। সুন্দর তনু সাজায়ে কতক ভাতি। নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ যেন জলদ দামিনী সাজে। নীল বসন রতন ভূষণ জলদ জমিনী সাজে। শ্যাম বিলাসে সুন্দর তরু সাজাইয়া কতক ভাতি। শ্যাম বিলাস সুন্দর তনু সাজায়ে কতক ভাতি। চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী তুলিছে হিয়ার মাঝি। চাচর কেশর বিচিত্র বেণী তুলিছে হিয়ার মাঝি। বলে বেণী নই যে
স্বর্ণ মেরুর শির বলে পেনি নই ধনি দুলিছে সুবর্ণ মেরুর শির ধনি নই ধনি দুলিছে সুবর্ণ মেরুর শির পেনি নই ধনি দুলিছে সুবর্ণ মেরুর শির নানা পেনি নই যেন ধনি দুলিছে। ও মায়া, যখনই রাধারানীর এমন ভাবে রূপের বর্ণনা দিলেন, রাধারানী আমার জড়িয়ে ধরলেন। ওরে কৃষ্ণদাস, তোর এই গান শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। কৃষ্ণদাস বলছে, ও হে রাধে, কৃপা করে তুমি এলে যখন, একবারে তোমার শ্যামনগরকে আনো, আমি ওই নয়নে যুগল রূপ দর্শন করতে চাই। তাই কি করলেন? রাধারানী আমার শ্যামনগরকে স্মরণ করলেন। আর যখনই শ্যামনগরকে স্মরণ করলেন, শ্যামনগরে সে উপস্থিত হলেন কোথায়? না সেই কুঞ্জ মন্দিরে। বলো রাধারানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। কৃষ্ণ এলো বৃন্দাবনে, উলুধ্বনি কৃষ্ণ এলো বৃন্দাবনে।
আমাদের কমিটির তরফ থেকে যারা এখনো প্রসাদ পাননি তারা প্রসাদ সেবা করবেন। ও মায়েরা হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমি মিলন গানটা করে নিয়ে সবাই মিলে বিদায় নেব, ঠিক আছে? তাই রাধা কৃষ্ণ যখনই যুগল হয়ে দাঁড়ালেন, কৃষ্ণদাস আমার নয়ন ভরে দেখছি, নয়ন ভরে দেখছি, আর কৃষ্ণদাস সেই যুগল মূর্তিকে আবার বলছে কি, ও কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের নামে চাঁদ বদলে ও কালাচাঁদ, ও কালাচাঁদ, চাঁদ নামে চাঁদ বদলে চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের নামে চাঁদ বদলে আপনারা কেউ রিকোয়েস্ট করবেন না, আমার গলা প্রচন্ড বসে গেছে, আমি গাইতেই পাচ্ছি না। মার একটু সামনে থেকে সরে যান, সরে যান একটু। সদে ভক্তমণ্ডলী, আমাদের কীর্তনিয়া, শেষ কীর্তনিয়া রূপালী গায়েন সবারকে মন জয় করেছেন, আরো করবেন ও নাচের গান করবেন। যারা পুরস্কার করেছেন বা উপহার দিয়েছেন তাদের নাম উদ্দেশ্য করছি। কমলা বৈরাগী 100 টাকা পুরস্কার দিলেন, প্রভা বৈরাগী 100 টাকা পুরস্কার করলেন, নন্দলাল বৈরাগী 50টি টাকা পুরস্কার করলেন, কালীপদ হালদার 20 টাকা পুরস্কার করলেন, আমাদের কমিটির তরফ থেকে 100 টাকা পুরস্কার করলেন। নাচের গান হবে আশা করা যাচ্ছে, করবেন এবং বাবা ভোলানাথের নাচ গান একটু অনুরোধ করলেন কালীপদ হালদার।
সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে जुगल छवि पर जाया करो।